শীত চলে এসেছে আর চলে এসেছে মজার মজার সব সবজি। আর সেই সবজিগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে শিম। শিম অথবা সিম যে নামে ডাকা হোক না কেন, এই মজাদার সিম আর আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো একটা মজাদার ট্যাংরা মাছের রেসিপি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইটাকে একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটাকে গরম হয়ে আসতে দিব, আর গরম হয়ে এলে এখানে 2টি পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দেব। আপনাদের কার কার শীতের কোন সবজি পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা পরবর্তীতে একটুখানি চেখে দেখতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ রসুন বাটা। 2 চামচের চেয়ে একটুখানি কম রসুন বাটা এখানে ইউজ করা হয়েছে। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়াও হাফ চামচের থেকে একটুখানি বেশি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াও 1 চা চামচ। এইবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে একটুখানি অপেক্ষা করতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ঠিক ততই কিন্তু খাবারের টেস্টও বেড়ে যাবে। এই পর্যায়ে অল্প একটুখানি পানি দিলাম, আর এবারে মশলাটাকে কষানোর জন্য রেখে দিলাম। আমি কিন্তু মশলাটা কষানোর জন্য একদম ঢেকে দেব না, একটুখানি অপেক্ষা করতে হবে। আর যখন দেখবেন উপরে এইভাবে তেল ভেসে আসছে, ঠিক তখনই বুঝতে হবে যে সবজিগুলো দেওয়ার সময় হয়ে গিয়েছে। এখানে শিম আর আলু আমি দিয়ে দিচ্ছি। সিমগুলোকে আমি একটা সিমকে মোটামুটি 2 ভাগ করে কেটে নিয়েছিলাম, আর আলুগুলোকেও কিন্তু লম্বাটে করে কেটে নিয়েছিলাম। নতুন আলুগুলোই আজকে আমি ব্যবহার করছি। নতুন আলু আর সিম দিয়ে তৈরি খাবারের স্বাদ তো অতুলনীয়। এত মজার একটা খাবার আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর সিম আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার কার কার বাসায় হয় সেটাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। এবারে কষিয়ে রাখা মশলার মধ্যে সিম আলুটাকে কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে। আর এই পর্যায়ে কোনো পানি কিন্তু আমি দেইনি, খুব ভালোভাবে একটুখানি অপেক্ষা করতে হবে আর ভালোভাবে নেড়ে দিয়ে এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেবো যেন সিম আলুটা একটুখানি সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এবারে আরও একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। সিম আর আলু থেকে কিন্তু নিজে নিজে একটুখানি পানি বের হয়ে আসছে। আমি কিন্তু এই পর্যায়ে এখন পানি অ্যাড করে দিলাম, প্রায় হাফ কাপ অথবা 1 কাপের মতন। এইবারে পানিটা দেওয়া হয়ে গেলে আরও একটুখানি সিমটাকে নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন আবার সেদ্ধ হয়ে আসে। সিমের কালারটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই যে আরও কিছুক্ষণ পর শিমগুলো যখন সেদ্ধই হয়ে এসেছে প্রায় 70%-এর মতো, তখন দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ট্যাংরা মাছ। এখানে 10 থেকে 12 পিসের মতন ট্যাংরা মাছ আমি ইউজ করছি। ট্যাংরা মাছগুলো কিন্তু খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছিলাম, এবং আপনারাও অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এবারে ভালোভাবে সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি সময় নিয়ে মশলার মধ্যে এই ট্যাংরা মাছগুলোকেও কষিয়ে নিতে হবে। ছোট মাছ খেতে বেশ ভালো লাগে, তাই না বলুন দেখি? আর এসব মাছ তো আমাদের চোখের জন্য খুবই ভালো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, আর এখানে অ্যাড করে দিব এবারে 2 কাপের মতন পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আরও একটুখানি নেড়ে চেড়ে দিয়ে 5 থেকে 6টি কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে আরও একটুখানি নেড়ে চেড়ে দিলাম, যদিও এখানে নেড়ে চেড়ে দেওয়ার কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু একটুখানি না দিলে মনে হয় মাস্টার শেফটা কমই হওয়া হয়। তাই জন্য আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম রান্না একেবারে কমপ্লিট। এবারে উপর থেকে ম্যান্ডেটরি ধনেপাতা কুচি দিয়ে দিলে কিন্তু আপনার রান্না শেষ। ধনেপাতা কুচি দেওয়া হলে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে একটুখানি জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার মাছের রেসিপি। এই মজাদার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বলুন দেখি। ভিন্নধর্মী কিন্তু খুবই ইজি ওয়েতে তৈরি করা এই মজাদার রেসিপিটি একবার হলে অবশ্যই ট্রাই করবেন। যারা মাছ পছন্দ করেন আর শিম আলু পছন্দ করেন তারা তো অবশ্যই করবেন। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।